ধসে পড়া ভবনের নিচে টানা ৩ দিন চাপা পড়ে থেকেও অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দীর্ঘ চিকিৎসার মাধ্যমে আবার স্বাভাবিক জীবনও ফিরেছিলেন। কিন্তু জীবনের সব লড়াইয়ে জিতেও শেষ পর্যন্ত ভাগ্যের নির্মম পরিহাস এড়াতে পারেননি। বলছি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসিন্দা নাসিমা বেগমের কথা। ২০১৩ সালে সাভারের ভয়াবহ রানা প্লাজা ধসের ঘটনায় তিনি ধ্বংস স্তূপের নিচে চাপা পড়েন। টানা ৩ দিন পর তাকে জীবিত উদ্ধার করা হয়। এরপর দীর্ঘদিন গ্রামেই কাটাচ্ছিলেন তিনি। ৭ মাস আগে স্বামী নূর ইসলামের মৃত্যু হলে তিনি বোন সানোয়ারের সঙ্গে বসবাস শুরু করেন। ঈদের ছুটি শেষে আবার কাজে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ঈদ শেষে ঢাকায় ফেরার পথে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পদ্মা নদীতে বাস ডুবে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় তার অন্তঃসত্ত্বা ভাগ্নি নাজমিরা এবং তার ছেলে আব্দুর রহমানও প্রাণ হারান। মৃত্যুর পর তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটিও পথে দুর্ঘটনার শিকার হয়। ২৭শে মার্চ শুক্রবার জুমার নামাজ শেষে পার্বতীপুর উপজেলার আটরাই গ্রামের নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। এই ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।